আমি আসছি হলো গিয়া ছাদে। এই যে এই সাইডের যে লাল বাতি জ্বালানো দেখেন, এখানে এরা বাজি ফুটাতে দিচ্ছে, বাজি ফুটাবে। এখানে বাজি ফুটাবে এরা, আর আছে বিভিন্ন বহুত কিছু ফুটতেছে, দেখতেছেন। হচ্ছে আজকে 31শে ডিসেম্বর, শেষ পর্যায়ে। একটা বছর চলে গেছে, জানি না কতটুকু গুনাহ করছি, কতটুকু আল্লাহ ক্ষমা করতে পারছি। এই দিনে দেখার জন্য হয়তো একটা বছর নিজের জীবন থেকে চলে গেছে, আর কতদিন বাঁচবো সেটাও জানি না। আজকে অনেকেই বুম ফুটাচ্ছে, বাজি ফুটাচ্ছে, সেটাও জানি না কি হয়। যাই হোক, এ রাতের অনেক রাত হয়ে গেছে, রাতে প্রায় 11:30 পর্যন্ত বাজে গেছে। সবাই বাজি বোম ফুটানো নিয়ে ব্যস্ত, সবাই ছাদে উপরে উঠে চলে আসছে, চারদিকে বোম ফুটানো নিয়ে ব্যস্ত। তো কি বলবো, পৃথিবীতে ভালো মানুষগুলো থাকে না। আমরা সাধারণত অনেক কষ্টর জীবন, যেভাবেই থাকি অনেক কষ্ট করি, কিন্তু আসলে এই দিনটা মুসলমানের জন্য না, এটা একটা খ্রিস্টান বা ইহুদি কালচারালের একটা জগৎ। হাজার হাজার পশু পাখি মারা যাবে আজকের দিনে, নিজের থেকেও শুনতেও খারাপ লাগছে। কত হাজার হাজার পশু পাখি বিলুপ্ত হয়ে গেলে দিন শেষে আমরা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাব। দিন শেষে ধ্বংস আমাদেরই হবে এই পশু পাখির অত্যাচারে। পশু পাখিগুলো এই নিঝুম রাতে এখন একটা জায়গায় আশ্রয় নিবে, তাও পারবে না। সেখান থেকে কি পরিমাণ আওয়াজ হচ্ছে, আমি কি বলবো, যে আমার মতো মানুষও আমি মাঝে মাঝে লাফ দিয়ে উঠি, এত পরিমাণ আওয়াজ। আর যদি ছোট শিশুরা থাকে তাহলে সেখানে কি হবে, এত কনকনে শীত পড়তেছে ভাই, আমি শীতে কাঁপতেছি। সেখানে বাচ্চাদের কি হবে, পশু পাখি, হাজার পশু পাখি আছে, সেখানে কি হবে ভাই। কি বলবো আপনাদের, যে এতটা পরিমাণ কষ্ট মানুষের বুকে চাপানো থাকে, যে অনেক শিশুর মা বাবা আছে যা কল্পনা করতে পারবে না, যে আজকে যদি পশু পাখি বিলুপ্ত হয়, কালকে আপনি এই পশু পাখির বদদোয়ায় আপনি ধ্বংস হয়ে যাবেন, এটা নিশ্চিত। আমরা যতই স্মার্ট হচ্ছি, ততই আমাদের জীবন দুর্ভোগে চলে যাচ্ছে। এটা যেমন জাপান দেখে বলতে পারবেন, জাপান আমাদের থেকে 50 বছর এগানো, কিন্তু যা দেখেন জাপানের নর্মালি ছোটো মানুষ যারা আছেন, বৃদ্ধ মানুষ, তাদেরকে কিভাবে রাখা হয়, এবং তারা নিজেরা ইচ্ছা করে বলে যে আমরা জেলে থাকবো, তারপরেও কোনো বাসায় যাব না। কেন বলে জানেন? সেটা হচ্ছে তাদের একটা প্রায়শ্চিত্ত, যে তাদের এত স্মার্টতা, তারা বাসার ভিতরে খেয়ে দিয়ে মরে যায়, তারপরে বলতে পারে না, কারণ এত স্মার্ট যে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অটোমেটিক টাকা বাড়িওয়ালা কেটে নেয়, কিন্তু তারা মরলে করতে পারে না। এটা হচ্ছে তাদের সিস্টেম। এই যে আমাদের এই পাশে দেখেন যে লাল বাতি জ্বালানো, এখানে কিছু লোক আছে, তারা এই বাজি ফুটাবে, বোম ফুটাবে, আরও আছে এদিকে আছে লাইটিং মারতেছে। তো আমি কি বলবো ভাই, তো কান্না করতেছে যে নিজের জীবন থেকে একটা বছর চলে গেছে, সেখানে আমাদের কি করার। আর সেখানে আল্লাহ আল্লাহ আকবার, আমরা সেখানে উল্লাস করতেছি। তো কী বলবো ভাই, আমি জীবনে কখনো কাউকে কিছু বলতে পারিনি। আজকে হয়তো আমি আমার মা বাবার জন্য কিছু করতে চাচ্ছি। আমার মা বাবা যেন সারা জীবন বেঁচে থেকে মা বাবার জন্য কিচ্ছু করতে পারিনি ভাই। আজকে একটা বছর মা বাবাকে হালাল উপার্জন দ্বারা কিছু খাওয়াতে পারিনি। এতটা বছর ধরেও বাবা মা আমাদের জন্য এত কিছু করলো, আজকে বাবা মার জন্য হয়তো বা একটা বছর চলে যাওয়াতে কান্না করতে পারি যে আল্লাহ তুমি সবাইকে হেদায়েত দাও, সবাইকে সামনের বছরগুলোতে যেভাবে ভালো ও শুভ দিনগুলো আসার জন্য আমরা রেডি থাকি বা তৈরি হচ্ছি, আমাদের সেই দিনগুলো যেন আল্লাহ তোমার পথে নিয়ে যায়। আজকে আল্লাহু আকবার, অনেক শব্দ হচ্ছে ভাই। তো কি বলবো, আমি কখনো বলতে পারিনি আমার মা বাবাকে যে বাবা মা, আমি মাকে বলতে পারিনি বা বাবাকে বলতে পারিনি যে বাবা আমি তোমাকে ভালোবাসি, মা তোমাকে ভালোবাসি। হয়তো বা আর কিছুক্ষণ পরেই সময় শেষ হয়ে যাবে, 12টা 1 মিনিট বেজে যাবে, তারপর সবাই একসাথে লাইটিং মারবে। আমি এখানে দাঁড়িয়ে এসেছি, আমার খুবই কষ্ট লাগতেছে যে একটা বছর চলে যাওয়ার পরও কেন
যে মানুষের ভিতরে এই মমত্ব মানুষত্ব বোধটা জাগতেছে না। আজকে এক একটা বাজি ফোটার কারণে কিছু অনেক পশু পাখি প্রাণী মারা যাচ্ছে, হাজার হাজার প্রাণী। এই প্রাণীগুলো কিন্তু শুধু প্রাণী না, জীবজন্তু গাছপালাও অনেক ক্ষতি হচ্ছে, মানুষেরও ক্ষতি হচ্ছে। যা দেখবেন আপনি কালকে যা দেখবেন যে সকালে হাজার হাজার পশু পাখি প্রাণী মারা রয়েছে, রাস্তায় মরে রয়েছে। এগুলোর অভিশাপ, এগুলোর অভিশাপ, এগুলোর অভিশাপ। আমরা ধ্বংস হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, যেটা কল্পনা ছাড়া। আপনি যদি বাঁচতে চান তাহলে আপনার জন্য পশু পাখি, জীবন্ত পশু পাখি প্রয়োজন আপনার জন্য। আপনি একটা মানুষ হয়ে যেমন প্রয়োজন, তেমনই ঠিক পশু পাখি জীবজন্তু থাকাটাও আপনার পাশে প্রয়োজন। যদি আপনি মনে করেন যে জীবজন্তু থাকাটা মিথ্যে ভুল বা জীবজন্তু আমার প্রয়োজন নেই, সেটার জন্য আলাদা হিসাব।